এভরিবডি গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। এই দেখো সূর্যটা উঠেছে, চারদিকটা একটু একটু কুয়াশা পড়েছে, হালকা ঠান্ডা আছে এখন। আজ এত সকালে ছাদে চলে এলাম কেন বলো তো? আজ আমার ছেলের পরীক্ষা শুরু, মাধ্যমিক পরীক্ষা, তাই ভোরবেলায় উঠতে হয়েছে। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, আমার স্নান করেছি, এখন ঠাকুর পুজো করব। ছাদে চলে এসেছি, ছাদে গাছপালাতে জল দেব এখন, তারপর পুজো দেব। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এখন রান্না বসাবো পুজো সেরে। তাই আমি ভাবলাম যে একটু ছাদে যাই, গাছপালাগুলোতে জল দিয়ে আসি। সকাল সকাল সত্যি ভালো লাগে ছাদে যখন আসি, চারদিকটা বেশ ভালোই লাগে। টেনশনও হচ্ছে, আজকে ছেলের পরীক্ষা, একটু আনন্দ হচ্ছে। ছেলেকে নিয়ে বেরোবো 9টার সময়। এই ছাদে চলে এসেছি, মানে গাছে জল দেব, এখন পুজো দেব। স্নান সেরে নিয়েছি, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। আমি এখন পুজো দিয়ে রান্না করব। 9টা থেকে 9:15-এর মধ্যে বেরোবো ওকে নিয়ে। টেনশন হচ্ছে, চেষ্টা তো করেই যাচ্ছি, অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। জানি না ঠাকুর কী করে, এখান থেকে আওয়াজ করছি এই গাছটা। যাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই, রান্না করি, পরে ছেলেকে নিয়ে বেরোতে হবে। মেয়ে স্কুল আছে, মেয়েকেও রেডি করে দেবো, ওর বাবা গাড়িতে তুলে দেবে। ছেলেকে নিয়ে আমিই যাবো, ওর বাবার অফিস আছে, তাই ওর বাবা বেরোতে পারবে না, আমাকে দৌড়াতে হবে। যাই সমস্ত কাজকর্ম সেরে নিই, ঠিক আছে? এখন আর কথা বলবো না, অনেক কাজ আছে। সমস্ত কাজকর্ম সেরে নিই, গাছে জল দিই, পুজো করব, ঠিক আছে? পরে দেখা হবে, পরে কথা বলবো। ছেলেকে নিয়ে বেরোবো, রেডি হব, তাই পরে আবার কথা বলবো, ঠিক আছে? গাছপালাগুলোকে না দেখলে আমার ভালো লাগে না সকাল সকাল, তাই তো সবার প্রথমে এই কাজটাই করি আমি, গাছপালাগুলোতে জল দিই। এই দেখো ফুলটা কত বড় হয়েছে, ডালিয়া ফুল। এবছর বাই কালারের ফুল ফুটেছে, দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। এটা চন্দ্রমল্লিকা। এর আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম, তখন এরকম এই ফুলগুলো সেরকম ভালোভাবে ফোটেনি, তাই আজ দেখিয়ে দিলাম। আজ একটু টেনশনও হচ্ছে, একটু খুশিও আমার হচ্ছে, মনে হচ্ছে আমি পরীক্ষা দিচ্ছি। সত্যি তো, আমিই যাবো ছেলেকে নিয়ে 9টার সময়। বাড়ির কাছেই সেন্টার পড়েছে, পরীক্ষার সেন্টার, আমিই যাবো ছেলেকে নিয়ে। এই ফুলগুলো ফোটা শুরু হয়েছে, দেখো কি সুন্দর, গাছ ভর্তি ফুল হয়, কুড়ি এসছে সবগুলোর মাথায়। খুব সুন্দর লাগে ফুলগুলো। এখানেও এই গাছগুলো আছে, মনে হয় এগুলো পিঙ্ক কালারের। আমি গ্রিন কালারের বীজ পুঁতেছিলাম, এখানেও হবে। ফুল ফুটলে অবশ্যই পরে দেখাবো। পরীক্ষা আজ থেকে পড়াশোনা করছি, বল টেনশন হচ্ছে কিনা? একটু হচ্ছে, বেশি না, হচ্ছে, তবে খুব সামান্য। টেনশন নেই, ভালো করে পড়াশোনা করলে টেনশন কিসের? করেছিস ভালো করে পড়াশোনা? করেছি, বলছে করেছি, দেখি কীরকম হয়। কোনো ভয় নেই, আমি আছি সঙ্গে, আমি সঙ্গে করে নিয়ে যাব, ভালো পরীক্ষা দিবি। এই যে পড়াশোনা করছে, আর 1 ঘন্টা পরে বেরোবে। ডেকে দিয়েছি ভোরবেলায় পড়ার জন্য, কাল রাতে আগে শুয়ে দিয়েছি, যে ভালো করে ঘুমের দরকার আছে। কি পরীক্ষা বল? বাংলা পরীক্ষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে। সবাই একটু আশীর্বাদ করো, ভালো করে পরীক্ষা দিতে পারে। বলছি ভিডিও করবে, বলে একটু করে দেখাচ্ছি তুই কীরকম পড়াশোনা করছিস, কীরকম টেনশন হচ্ছে তোর। কোনো টেনশন নেই, ভালো করে পড়ো। আজ থেকে পরীক্ষা শুরু, মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেরোলাম। যাই
সেন্টারে নিয়ে যাই। বেশি দূরে নয়, বাড়ির কাছেই, 1 কিলোমিটার দূরে। টেনশন হচ্ছে বাবা? টেনশন নেই, আমি আছি, আমি পাশে আছি সবসময়। প্রণাম করে যাক, আশীর্বাদ করো। জেঠু বম্মা রাস্তায় দেখা হয়েছে, আশীর্বাদ করে দাও, একটু ভালো করে দাও, মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দাও। বম্মা জেঠু রাস্তায় দেখা হয়েছে, আশীর্বাদ করে দিয়েছে। আমাদের বাড়ি একসঙ্গে থাকি সবাই, বাড়ি ছিল না তাই ফোন করেছিল, তাই তাড়াতাড়ি বম্মা জেঠু বাড়ি ফিরেছে। যাই এখন অটোতে উঠবো, আগে যেতে হবে। 11টা থেকে পরীক্ষা, দুটো 3 ঘন্টা পরীক্ষা। হ্যাঁ না, হ্যাঁ একটু ফার্স্ট ডে তো, আজকে একটু আগে যেতে বলেছে। হ্যাঁ তাই, সবাই ঢুকছে, সাবধানে। ব্যাগ ব্যাগ নিয়ে ঢুকতে দেবে? সব গার্জেনরা দাঁড়িয়ে আছে। এখানে খেতে দেবে না কেউ, বাড়ি গিয়ে খেতে হবে। সবাই চলে যাও, গেট বন্ধ হয়ে গেছে, এবার সবাই বাড়ি যাও। নাহলে সবাই ঘোরো, যেখানে পারো সবাই ঘোরো। ছেলেকে এক্সাম সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছি, শর্টকাটে বাড়ি ফিরছি, মাঠের মধ্যে দিয়ে 1-1.5 ঘন্টা বসেছিলাম, গেট বন্ধ হলো, তারপর ফিরছি। যাই বাড়ি গিয়ে এখন রান্না করবো, 2টোর সময় ছুটি হবে, আবার আনতে যেতে হবে। টেনশন হচ্ছে, আবার আনন্দ হচ্ছে, পরীক্ষা দিচ্ছে। যাই এখন বাড়ি। এই মাঠটা আমাদের বাড়ির সামনে, একেবারে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি দুপুরবেলা। এখন 11টা বাজে, দুপুরও হয়নি, হয়ে যাচ্ছে। টাটা, পরে দেখা হবে আবার। ছেলে পরীক্ষা দিয়ে আসুক, কীরকম হয় তারপর অবশ্যই বলবো, জানাবো।